আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত চমৎকার এবং মনোরম পরিবেশ চন্দ্রনাথ পাহাড়ে চলে আসছি। আর আমার সাথে রয়েছে এসএসসি 14 এবং এসএসসি 16 এর একদল বন্ধুগণ। সুন্দর এবং অসাধারণ এক মনোরম যাত্রার পরিবেশনা আজকে আমার বন্ধুদের সাথে নিয়ে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো সবাই আমাদের সাথে ভিডিওর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ুন। মিশনটা যেহেতু চন্দ্রনাথ পাহাড়ের মতো এক বিশাল জায়গা, সেহেতু আমাদের খুব ভোর সময়ে বের হইতে হয়েছে। এখন আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে পড়তেছি। এখন আমাদের লক্ষ্য সকালবেলার নাস্তা পানি সম্পন্ন করার জন্য কোন একটা রেস্টুরেন্ট। এখন আমরা পই পই করতে করতে ভোজ রেস্তোরাঁর সামনে চলে আসছি। তো চলুন আর দেরি না করে ভোজের মধ্যে ভোগ করি। ওয়াও, সেন্স করে ফেলছো। কুয়াকাটা এই দিকে আমাদের নায়ক বন্ধু ভোজের ভোগ দেরিতে আসায় নিজের সব চমৎকার ছবি ফেসবুকে পোস্ট করা শুরু করে দিয়েছে। আর আমি ভোজ রেস্তোরাঁর দেয়ালের সকল ছবিগুলা সুন্দর মতো ক্যামেরা বন্দি করতেছি। এখানে সীতাকুণ্ডের বিভিন্ন দর্শনীয় স্থানের ছবিগুলা খুব সুন্দর মতো ফুটিয়ে তোলা হয়েছে। আর এই দিকে আমার বন্ধুগুলা নানান রকম অং ভং করে নবাবের মতো নাস্তা পানি করা শুরু করে দিছে। বিশ্বাস করেন রাসেল ভাই, আমার বন্ধুগুলা কেউ নাস্তা করতেছে না, একদম ভরপেট খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, আমরা এখন সিএনজি নিয়ে পই পই করতে করতে চন্দ্রনাথ পাহাড়ের নিকটবর্তী অবস্থানে গিয়ে নেমে পড়ছি। আর এইখান থেকে আমরা টাইগারের মতো চক্রবক্রা বাঁশের লাঠি সংগ্রহ করে নিচ্ছি, যেটা নাকি পাহাড়ে উঠতে বেশ কার্যকরী ভূমিকা পালন করবে। শুভ, এই চক্রবক্রা লাঠি তুমি হাতে নেওয়ার পর তোমার অনুভূতি কি প্রকাশ করো? অনুভূতি ইচ্ছে করতেছে যদি মোড়ায় তবে যাই বলো, আমার বন্ধু মোড়াটার কাছে কিন্তু এটা টিকবে না। লাঠি হাতে পাওয়ার পর লাঠি বিশেষজ্ঞ বন্ধুরা বিভিন্ন মতামত দেওয়া শুরু করে দিছে। বন্ধু, তোমার কি মন খারাপ? লাঠিতে খুশি হও নাই? 200 টাকা দিতে। যাই হোক, আমাদের বাঁশের লাঠি সংগ্রহ কার্যক্রম শেষ। এখন আমরা চলে যাব পই পই করতে করতে পাহাড়ের উদ্দেশ্যে। আমার বন্ধুগুলা সবগুলাই এক একটা বিশেষ বিশেষ নবাব, যার যার পোস্ট পাস নবাবের চেয়ে কোনো অংশে কম না। সবগুলি এক কথায় এই টাঙ্কিটার মতো সেরা। আর হাতের লাঠিগুলাও তাদের সেরাই। তারা একজন পোস্ট পাস নিয়ে এই সব সৈনিকের মতো আগায় পড়তেছে পাহাড়ের উদ্দেশ্যে। এইটাই কিন্তু মূল ফটক চন্দ্রনাথ ধামের। আমরা পাশ দিয়ে খাড়া রাস্তা বেয়ে উঠে পড়তেছি পাহাড়ের উদ্দেশ্যে, যেখানে ওঠা অবশ্যই কঠিন এবং চ্যালেঞ্জিং একটা কাজ। আর হ্যাঁ, এই চন্দ্রনাথ ধামের মধ্যে কিন্তু আরো অনেক মহামানবদের সমাধিস্থল ও মন্দির রয়েছে, যা সত্যই অসাধারণ। বিসমিল্লাহ দিয়ে অবস্থা রাহিম, বিসমিল্লাহ দিয়ে অবস্থা ভাই, আসলে প্যারা ভাই। পাহাড়ের সৌন্দর্য অবশ্যই অসাধারণ এবং মনোমুগ্ধকর, কিন্তু পাহাড়ের এই পথগুলা অবশ্যই অনেক কঠিন। এই কঠিন পথগুলা অবশ্যই আপনার চিন্তাধারার থেকেও অনেক বেশি কঠিন। এই পাহাড়ে ওঠা আসলে এতটা সহজ কাজ না, অনেক উঁচু। সর্বমোট উচ্চতা 1000 ফিটের বেশি। এক কথায় আমার ঘন্টা বেজে গেছে। অসাধারণ পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি পাহাড়ের রাস্তাগুলা কিন্তু অসম্ভব রকমের ভয়ঙ্কর, অনেকটাই এই বানরগুলার মতো, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। বানরগুলা ক্যাচ ধরার জন্য যতটা না সচেতন, আপনারও এই কঠিন পথ চলার জন্য এর থেকে বেশি সচেতন হওয়া জরুরি। কিন্তু চন্দ্রনাথ পাহাড় তার সৌন্দর্যের দিকে আপসহীন। এই পথগুলাতে দেখেন কত কষ্ট করে মানুষ জীবিকা নির্বাহ করে। আর এই দিকে আমার বন্ধু ইয়ো ইয়ো পাট নিয়ে লুক দিচ্ছে। আর এইখানকার রাস্তাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, সেই সাথে পাহাড়ি বান্দর তো আছে। যারা শুধু পাহাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হন, তারা বাস্তবে এই কঠিন পথে আসলে বিষয়টা বুঝতে পারবেন। ডেলি একবার যদি যাওয়া হয়, ইনশাআল্লাহ এই বুড়ি টুড়ি সব কমে জিম বডি হয়ে যাবে। এক ফাইল যথেষ্ট। একবার ডেলি একবার। চন্দ্রনাথ পাহাড়ের রাস্তাগুলা অত্যন্ত খাড়া, যা ওটা বেশ কঠিন এবং কষ্টসাধ্য কাজ। তবে এই কঠিন রাস্তার পাশাপাশি রয়েছে এখানে কঠিন সৌন্দর্য, যা সত্যি অসাধারণ এবং মনোমুগ্ধকর। এই দেখে দেখেন আমার দুইটা বন্ধু গাছের উপর উঠে লাফালাফি শুরু করে দিছে। মানে মনে কত রকমের ফয়েজ থাকলে এটা সম্ভব। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি কথাটাই পাহাড়ের ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য। আপনি কঠোর পরিশ্রম করে পাহাড়ের চূড়ায় ওঠার পর মনোমুগ্ধকর সৌন্দর্য দেখার পর নিজের পরিশ্রমকে সফল মনে হবে। মনোমুগ্ধকর দৃশ্যের সাথে কঠিন পথগুলা কিছুটা হলেও মাঝে মাঝে স্বস্তি দেয়, কিন্তু কঠিন পথগুলা সহজে শেষ হবার নয়।
দীর্ঘ 1.5 ঘন্টা কঠিন পথ পাড়ি দেওয়ার পর যখন বন্ধু আমাদের সান্ত্বনা দেয়, আর কতক্ষণ? 5 মিনিট, 5 মিনিট। আর কতক্ষণ? 5 মিনিট। নাটক করে, ঠিক আছে, ও নাটক করে। ও 46 মিনিট আগ থেকে বলতে আছে 5 মিনিট। ওর 5 মিনিটটা কয় মিনিট হয় এটা একটু জিজ্ঞেস করো। যাই হোক, চন্দ্রনাথ পাহাড়ের কঠিন পথ পাড়ি দেওয়ার পর আমরা যখন পাহাড়ের চূড়ায় উঠে পড়ি তখন অনুভূতিটা ছিল অসাধারণ। আর হ্যাঁ, এটাই কিন্তু সেই চন্দ্রনাথ মন্দির। আমার অবস্থান এখন চন্দ্রনাথ মন্দিরের সামনে। এখান থেকে চন্দ্রনাথ পাহাড়টা দেখতে আসলেই অসাধারণ, এক কথায় মাথা নষ্ট করার মতো দৃশ্য। তবে এখানে যারা আসবেন এই অসাধারণ দৃশ্য উপভোগ করতে, তারা অবশ্যই সকাল করে আসবেন আর কালো চশমা এবং মাথায় ক্যাপ পরে আসবেন। ভারী ব্যাগ কিংবা ভারী বস্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন। চন্দ্রনাথ পাহাড়টা কিন্তু একটা ধর্মীয় উপাসনালয়, তাই এখানে সনাতনীদের জন্য রয়েছে অসংখ্য ধর্মীয় বাণী। আমরা সকল বন্ধুরা মিলে এই চন্দ্রনাথের পাহাড়ের চূড়া থেকে অসাধারণ দৃশ্য উপভোগ করলাম, যা সবার জন্য ছিল এক বিশাল স্মৃতি। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং মনোমুগ্ধকর দৃশ্য দেখে সবাই মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আমাদের লাফ দিয়ে পাহাড় থেকে নামার পালা। পাহাড়ের চূড়া দেখতে যতটা অসাধারণ, ওইখানে ওঠা এবং সূর্যের তাপে অবস্থান করা ততটাই কঠিন। তাই গান গাইতে গাইতে আমরা বন্ধুরা সবাই নেমে পড়তেছি। কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, দে পাল তুলে দে ও মাঝি করিস না। বন্ধুদের সাথে গান গাইতে গাইতে আমরা পাহাড়ের অনেকটা পথ নেমে পড়েছি। এবারে পানি পানের বিরতি চলমান। আমি তো নেমেই 1 গ্লাস লেবু পানি গিলতে শুরু করেছি। এদিকে বন্ধুরা যার যার মতো বিভিন্ন রকম ফল ফলাদি খাওয়া শুরু করেছে। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং ক্লান্ত আমার বন্ধুরা ফল ফলাদি হরদম গিলতেছে। আর এই দিকে আমার বন্ধু আলামিন সাদা পানি নিয়েই লাল পানির ফিল নিচ্ছে। যাই হোক, গিলাগিলি শেষ। এখন আমরা পাহাড়ের নিচের দিকে নেমে পড়তেছি। নামার রাস্তাগুলো আরো বেশি ঝুঁকিপূর্ণ। নামার সময় আমার বন্ধুদের শক্তির একমাত্র হাতিয়ার ছিল গান। আর হ্যাঁ, আমাদের এই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে সময় লাগছিল 2 ঘন্টা 13 মিনিট। আমরা এখন পাহাড়ের নিচে চলে আসছি আর আমাদের সময় লাগলো মাত্র 43 মিনিট। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। শেষ।